নারী সুরক্ষার কথা মাথায় রেখে সোদপুরের বুকে পথ চলা শুরু করল প্রজেক্ট রুদ্রাণী। পরিচালনায় সুরজিৎ এডু পার্ক, বি3-এর এক স্কুল রোড, কলকাতা 7,110। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা পরিবারে একটাই চিন্তা, তার বাড়ির মেয়ে বা বোনদের সুরক্ষা। প্রতিটা মানুষের উচিত নিজের সুরক্ষা নিজেই করা। সেই উদ্দেশ্যে পথচলা শুরু করল প্রজেক্ট রুদ্রাণী। এখানে সমস্ত বয়সের জন্য আছে প্রশিক্ষণের সুবিধা। এছাড়া এখানে যোগা, মেকআপ, ফটোগ্রাফি, কম্পিউটার, স্পোকেন ইংলিশ এছাড়া সমস্ত বিষয়ে পড়ানো হয়। প্রশিক্ষণের জন্য যোগাযোগ করুন 7003534964। ফোন করার সময় সকাল 10টা থেকে রাত 8টা।
সোদপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আপনার 5 মিনিটস, আর বাসে করে আসতে গেলে যদি হাওড়া থেকে আসতে চাই 56 বাস সামনেই আমার সেন্টারের সামনে দিয়ে যাচ্ছে, আর বাবুঘাট থেকে আসতে চাইলে 78/1-এ আসতে পারে। এখানে আসতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, 7003534964 এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এই নম্বরে যোগাযোগ করে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনাদের অফিস আওয়ার্সটা কত, মানে কোন সময় থেকে কোন সময় মধ্যে ফোন করবেন? সকাল 8টা থেকে সন্ধ্যে 8টার ভেতরে ফোন করবেন। হ্যালো, নমস্কার। তো আমরা পেয়ে গেছি রুদ্রানী প্রজেক্টের অর্গানাইজার, স্যারের নামটা স্যার? সায়ন চট্টোপাধ্যায়। সায়ন চট্টোপাধ্যায় স্যারকে। তো স্যারের মাথায় যে ভাবনা চিন্তাটা এলো, তো এটা নিয়ে স্যার একটু কিছু যদি আপনি সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, এখন তো মানুষ সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ, তো এই এদের তাদের সামনে কী তারা তুলে দিতে চাইছেন, বা তাদের যে গার্জিয়ানরা, আজকালকার দিনে প্রতিটা বাড়িতেই একটা দুশ্চিন্তা ঢুকে গেছে মানুষের মধ্যে, নারীর সুরক্ষা। রাত বিয়েতে মানুষ একা রাস্তায় বেরোতে, মেয়েদের ছাড়তে ভয় পাচ্ছে। তো এইটাকে আপনারা কীভাবে দেখছেন, এবং এটা থেকে যাতে ওভারকাম করতে পারে প্রতিটা ফ্যামিলি, সেটা আপনি কী হিসাবে তুলে ধরতে চাইছেন? স্যার নমস্কার, আমার নাম সেন্সি সায়ন চট্টোপাধ্যায়। আমি সোদপুর সৃজিত এডুটেক একাডেমিতে শেখাই। তো সেখানে আমাদের প্রজেক্টের আইডিয়াটা প্রজেক্ট রুদ্রানী, যেটা হলো এখনকার যে সিচুয়েশন, মেয়েদের ওপরে যে আনসেফটির যে সিচুয়েশন যেটা আছে, যে সেফটি রিলেটেড যে ব্যাপারগুলো, যেগুলো আমরা ডেলি ইউজে সেফটি রিলেটেড কাজগুলো করতে পারবো, সেইগুলোর ওপরে আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম প্রজেক্ট রুদ্রানী নামে। ঠিক আছে, সেখানে অনেক মেয়েরা পার্টিসিপেট করেছে, ইভেন তাদের কিছু আইডিয়াস দেওয়া হয়েছে যেটা তাদের ডেলি লাইফে ইউজ হবে। ঠিক আছে, তার জন্য আমাদের যে অর্গানাইজেশন যেগুলো আছে, যেগুলো আমাদের কোন্নগরে ব্রাঞ্চ আছে, সেন্সি সেন্সি অর্পণ আমাদের কোন্নগরে ব্রাঞ্চ চালান। ঠিক আছে, সেন্সি লীল আমাদের বিরাটির ব্রাঞ্চ লিড করেন। ঠিক আছে, তো আমরা সেখানে অ্যাজ আ টিম ওয়ার্ক কাজ করি। ঠিক আছে, তো আমাদের অর্গানাইজেশন দিল্লির থেকে লিড হয়। তো আমরা চাইবো যে আপনারা ক্যারাটে নিয়ে এগোন, নট অনলি আওয়ার অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনে ক্যারাটেটাকে প্রমোট করুন, আর ভালোভাবে ক্যারাটেটাকে শিখুন, যাতে নেক্সট কোনো ইনসিডেন্ট ওইরকম যাতে না হয়, যাতে আমাদের মা বোন ভাই সবাই যাতে সেফ থাকে, আমাদের চাইল্ডটাও যাতে সেফ থাকে, আর ডেলি লাইফে যাতে আনইজি ফিল না করে, আর কোনো মা বাবাও যাতে তাদের মেয়েকে ছাড়তে যাতে ভয় না পায় রাস্তায়। রাতবিতেও যখন মেয়েরা এখন নাইট শিফটে ডিউটি করে, তো তাদেরও একটা আনসেফটি ব্যাপার থাকে, তো সেটাও যাতে না ফিল করে, তাদের জন্য সপ্তাহে 2 দিন আমরা ক্লাস করাই। ঠিক আছে, কন্যাগড়েও ক্লাস হয়, আমাদের বিরাটিতেও ক্লাস হয়, আমাদের সোদপুরেও ক্লাস হয়। ঠিক আছে, তো আসুন, জয়েন করুন। ঠিক আছে, আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ। তো ধরুন যারা কোন্নগরে অ্যাডমিশন নিতে চাইছেন, তো কোন্নগরে অ্যাড্রেসটা একটু কাইন্ডলি বলবেন। কন্যাগড়ের অ্যাড্রেস আমাদের সেন্সি অর্পণ বলছে। নমস্কার, আমার নাম সেন্সি অর্পণ মুখার্জি। আমি কোন্নগরের ছোটকালীতলায় থাকি। আমাদের কোন্নগরে ব্রাঞ্চ আছে নবারুণ সমিতি বলে একটা ক্লাবে। এছাড়া আমাদের বাড়িতে পার্সোনাল ট্রেনিং হয়, বাট ওটা অনলি ফর সিনিয়র্স। পার্সোনাল বলতে অ্যাকচুয়ালি টোটালি ঠিক পার্সোনাল নয়, বাট শুধু সিনিয়র মেম্বার্সদের জন্য আমরা সকালে ক্লাসটা রেখেছি, সপ্তাহে 2 দিন করেই হয়। আর আমাদের এমনিতেও আরও ব্রাঞ্চ আছে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই আমাদের 56-57 ব্রাঞ্চ রয়েছে। আশা রয়েছে আরও বেশ কিছু জায়গায় আমাদের ব্রাঞ্চ ওপেন করার, হুগলি ডিস্ট্রিক্টের বাইরেও। বাট এখনও পর্যন্ত সেটা খুব একটা সম্ভব হয়ে ওঠেনি। আপাতত আমার হুগলি ডিস্ট্রিক্টেই যেহেতু কোন্নগরে বাড়ি, তো কোন্নগরে আমার 2-3টা ব্রাঞ্চ আছে। প্লাস এছাড়াও আমি রিসাতে প্র্যাকটিস করাই। চন্দননগরে আমাদের ব্রাঞ্চ ছিল, এই মুহূর্তে একটু অফ আছে। তো কোন্নগরে আমাদের একদম জিটির কাছেই আমাদের যে ব্রাঞ্চটা আছে নবারুণ সমিতি, তো সেখানে আমাদের বাচ্চা বড় কোনো রকম এজ লিমিট নেই, যে কেউ শিখতে পারে। হ্যাঁ, বাচ্চাদের সংখ্যাটাই বেশি, এটা স্বাভাবিক ব্যাপার, তবে বড় ক্যান্ডিডেটও আছে আমাদের। আর বড়দের জন্য আমরা একটা আলাদা সংস্থানও রেখেছি, যেখানে বড়রাও প্র্যাকটিস করতে পারবে। এবং কারণ আজকের দিনের সিচুয়েশনটা এমনই, যেখানে আপনারা পরপর কয়েকটা কাণ্ড দেখতে পাচ্ছেন, আমাদের কি বলবো, আরজি করের ঘটনাই বলুন, বা কদিন আগে যে বেলঘড়িয়ার ঘটনাটাই বলুন, বা যে কোনো স্কুল কলেজ রাস্তাঘাট কোথাও মেয়েরা বা ছেলেরা কেউই সেফ নয়। টোটাল কথা, এখন মানব জাতি বিপন্ন। তো মানব জাতির রক্ষার জন্য আমরা এই সেলফ ডিফেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পটা অর্গানাইজ করেছিলাম।
এবং আমরা চেয়েছিলাম বেশিরভাগ মেয়েদেরকেই আমরা ইনফ্লুয়েন্স করেছি, কারণ মেয়েদের ওপরই খুব বেশি অ্যাটাকটা হচ্ছে। বাট এমন নয় যে শুধুই মেয়েদের ওপর অ্যাটাক হচ্ছে, এবং বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের ওপর অ্যাটাক হচ্ছে, যেখানেই অন্যায় প্রতিবাদ হচ্ছে সেখানেই অ্যাটাক হচ্ছে। এবং আজকের দিনে আমরা দাঁড়িয়ে একটা কথা আমরা বলতেই পারি যে কোনো জায়গায় হয়তো আমাদের আশেপাশেই কারাতে শেখানো হয়, কিন্তু ভালোভাবে শিখতে গেলে কোন জায়গায় শিখছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা কি শিখছি, আমাদের নিজের ভেতরে কতটা ইচ্ছা আছে আমাদের শেখার, সেটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো শিখছেন কারাতে, আমি কোনো ইনস্ট্রাক্টরকেই খারাপ বলছি না, সব ইনস্ট্রাক্টরই কম বেশি নিজেদের মতো করে চেষ্টা করেন শেখানোর, সবাই ভালো শেখান, অসুবিধার কিছু নেই। মানুষের ইচ্ছার মধ্যে আমার মনে হয় প্রবৃত্তিটাকে আরেকটু বাড়িয়ে তুলতে পারলে খুব ভালো হয়, যাতে লোকজন অন্তত শেখার ইচ্ছাটুকু প্রকাশ করে। কারণ আজকে কারাতে শুধুমাত্র বেল্ট, সার্টিফিকেট আর কিছু মেডেল, ট্রফি ওতেই সীমাবদ্ধ থেকে গেছে। আমরা চাই না ওইটুকু তো সীমাবদ্ধ থাক। আমাদের কারাতের যে মেন ভার্সনটা, অনেকেই বলে থাকে কারাতে এখন সেমি কন্ট্যাক্ট, হাফ কন্ট্যাক্ট, এগুলো সব বলবার লোকে সাহস পাচ্ছে শুধুমাত্র আমাদের মতো কিছু ইনস্ট্রাক্টরদের জন্য, যারা শুধুমাত্র নিজেদের অর্থ সাধনের জন্যই বলুন বা নিজেদের পপুলারিটি গেইন করার জন্যই বলতে পারেন, যদি আমি জানি না কীভাবে পপুলারিটি গেইন করতে হয়, মানে শুধুমাত্র স্পোর্টের মাধ্যমে। বাট স্পোর্টে অনেক রুলস রেগুলেশন থাকে, কিন্তু বাস্তবে যখন মানে খেলা হয় বা লড়াই হয়, যখন সত্যিকারে যখন সেলফ ডিফেন্স সিচুয়েশন দরকার পড়ে, তখন কিন্তু কোনোভাবেই রুলস রেগুলেশন কোনো কিছু মেনে কিন্তু ফাইট হয় না। সেখানে মানে সিচুয়েশনকে সেই হ্যান্ডেল করতে পারবে যে সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য প্র্যাকটিস করে গেছে রেগুলার, এবং তার জন্য একটা অনুভবী টিচার খুব দরকার, এবং অনুভবী প্র্যাকটিশনারও খুব দরকার। কারণ কোন গ্রুপে আমরা প্র্যাকটিস করছি সেটা খুব গুরুত্ব রাখে। আজকের দিনে দাঁড়িয়ে ধরুন আমাদের মানে এই ব্রাঞ্চে, মানে যেখানে আমাদের এই আজকের প্রোগ্রামটা হলো, এখানে সেন্সেই সায়ন চ্যাটার্জি প্র্যাকটিস করেন, আমি আমার প্র্যাকটিস দেখেছি, যথেষ্ট রিনাউন্ড প্র্যাকটিস করেন উনি, আমাদের এক্সামিনেশনও নেন, এবং মানে যত রকমভাবে আমি দেখেছি ওনার সাপোর্ট থাকে। কারাতে যারা ভালোবাসে তাদের উনি সাপোর্ট করেন। ইভেন আমারও সাপোর্ট তাদের জন্য সবসময় থাকবে যারা কারাতে ভালোবাসেন বা এমনি সেলফ ডিফেন্স সিচুয়েশনে নিজেদেরকে তৈরি করতে চান, তো তাদের জন্য আমি অলওয়েজ রেডি। যারা যারা শিখতে চান কোন্নগরে, আমার ফোন নাম্বার কাইন্ডলি নোট করে নিতে পারেন। আমার ফোন নাম্বার 7890510880। এবার আর কিছু আমার বিশেষ বলার নেই। নমস্কার। নমস্কার। তো আপনারা শুনে নিলেন, আর এনাদের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার। নিজেদের সুরক্ষার জন্য কিন্তু নিজেদের এগিয়ে আসতে হবে। রাস্তাঘাটে আপনি কাউকে নাই পেতে পারেন নিজের সুরক্ষা করার জন্য, কিন্তু নিজের সুরক্ষা নিজের কাছে, নিজের ফ্যামিলির সুরক্ষা নিজের হাতে নিতে হবে। তার জন্য এই নয় যে এখানেই আসতে হবে, আপনি যান, আপনি সুরক্ষার আপনার যে ক্যারাটে শিখুন বা নিজের সুরক্ষার জন্য যাই শিখুন না কেন, পার্শ্ববর্তী এলাকায় যদি কি থাকে সেখানেও যান।